হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার যারা পুলিশ কর্মচারীরা যারা আছেন বা আমার যারা কলিগসরা আছেন বা অল ওয়েস্ট বেঙ্গল যে এমপ্লয়িরা আছেন, এবারে তো ইলেকশন চলছে। তো আমার পুলিশ কর্মচারী ভাইরা বা দাদারা যারা আছেন, তো এই গরমে তো প্রচণ্ড হারে এখন ডিউটি হচ্ছে। তো এর মাঝেও একটা ইনফরমেশন পেলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি যারা এবারে নতুন চাকরি পেয়েছে যে ভাইরা, প্রথমত তাদের জন্য ভিডিওটা একটু ভালো করে দেখবে, কারণ যাদের 2 বছর পুরনো চাকরি হয়ে গেছে তারা তো ব্যাপারটা সম্বন্ধে অনেকটাই জেনে গেছো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যারা নতুন এবারে চাকরি পেলে তারা কিভাবে ভোট দেবে, মানে প্রসেসটা কী। তো যেহেতু তোমরা ডিউটিতে থাকবে এখানে, তো ডিপার্টমেন্টে থাকাকালীন, ডিউটি থাকাকালীন কীভাবে ভোট দিতে যাবে, তো আশা করি তোমাদের সবাইকে জানানো হয়েছে ইউনিট থেকে যে এবারে ব্যালট ইস্যু তো হচ্ছে না, কারণ এবারে তোমাকে গিয়ে সশরীরে হাজির হয়ে ডিএম অফিসে ভোট দিয়ে আসতে হবে। তো সেই জন্য একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, যেটা ইলেকশন কমিশন থেকে দিচ্ছে বা ডিএম অফিস থেকে দেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা ইউনিটকে ডিএম অফিস থেকে সেই সমস্ত ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমার ভিডিওটা এটাই আজকে টপিক, যে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, কীভাবে জমা দেবে, সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে, এই সমস্ত কিছু। তো যারা নতুন এবারে ভোট দিয়েছো, শুধু পুলিশ নয়, যে সমস্ত সরকারি কর্মচারীরা বা যে সমস্ত ছেলেরা বা আমার ভাইয়েরা দাদারা নতুন চাকরিতে জয়েন করেছো, তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমাদেরই খুব উপকারে লাগবে। তো আজ আমি দেখাবো যে ডিএম অফিস থেকে দেওয়া 12D ফর্মটা কীভাবে ফিল আপ করতে হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে বলি, দেখো এটা হচ্ছে সেই 12D ফর্ম, তো যেটা ফর্ম ফিল আপ করে ইউনিটে জমা দিতে হচ্ছে। তো আমি একটা স্যাম্পল কপি তোমাদের দেখাচ্ছি সুবিধার মতো। আর এর সাথে ডকুমেন্টস হিসেবে দিতে হচ্ছে একটা ভোটার আইডি প্রুফ, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখাচ্ছি। দেখো, প্রথম যে কলমটা আছে, টু দ্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। তো এখানে তোমার যে কনস্টিটিউন্সির মধ্যে পড়ো সেই কনস্টিটিউন্সির নাম্বারটা দিতে হবে এবং নিজের নাম শো করবে। স্যার আই সুজন ঘোষ, সন ও বাসুদেব ঘোষ, রেসিডেন্ট গয়েশপুর, ভিলেজ শান্তিপুর, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যাসেম্বলি ফ্রম 86 শান্তিপুর, এইভাবে চলে আসবে। ক্যাম্প মহলাপুর, টোটাল অ্যাড্রেসটা লিখবে। আশা করি এমন কিছু শক্ত না, জিনিসটা সবাই বুঝতে পারবে। আর সবাইকে একটা কথা বলে রাখি, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে। আচ্ছা, তারপর মাই নেম ইজ এন্টার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বার এই দুটো কিন্তু সঠিকভাবে লিখবে, ঠিক আছে? এটা তোমরা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে টোটালটা দেখতে পারবে। তারপর ইলেকট্রাল রোল ফর 86 শান্তিপুর, যেটা তোমার ভোটার আই কার্ডের পেছনের দিকে দেখবে লেখা আছে ওটা। আচ্ছা, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ও ঠিক আছে। তো তারপর কোন ইউনিটের নাম ইত্যাদি। নিচের এই যে কলমটা, এটা কিন্তু তোমাদের জন্য নয়, একদম শেষে কনস্টেবল নাম্বার দিয়ে সিগনেচার করে দেবে। বাস, টোটাল এটুকুনি তোমাদের কাজ আছে, আর কিছু না। তো ভিডিওটা পজ করে দেখে নিও। জাস্ট আমি একজনের ডাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এর সাথে শুধু ভোটার আই কার্ডের জেরক্স কপি দিলেই হবে। দিয়ে তোমার ইউনিটের ওয়েলফেয়ার সেকশনের যে অফিস আছে সেখানে জমা করে দেবে। যাই হোক বন্ধুরা, আমি মানে এই ধরনের ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের এগুলো কোনো উপকারে লাগে, দরকারে লাগে। কারণ বিগত কিছু ছেলের খুব অসুবিধা হচ্ছে, আমার ইউনিটে দেখছি ফর্মটা ফিল আপ করতে গিয়ে বুঝতে পারছে না, বিশেষ করে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা কীভাবে বার করবে বা কীভাবে লিখতে হবে। তো আমি একটা কথা বলি, এই পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার এই দুটো তোমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার পুট করলে টোটালটা বেরিয়ে চলে আসবে। তো খুব ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, তবেই কিন্তু তোমরা ভোট দিতে পারবে। এবং ইউনিট থেকে হয়তো তোমাদের ভোট দিতে যাওয়ার জন্য ছাড়াও হতে পারে, কারণ সশরীরে হাজির হয়ে গিয়ে ভোট দিয়ে আসতে হবে। তো যাই হোক, এইটা হয়তো আমি শেয়ার করলাম তোমাদের কাছে, হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকজন আছে যারা ব্যাপারটা সম্বন্ধে কিছুই জানে না, তাই ভিডিওটা আমার করা। তো এইভাবে ছোটো ছোটো ইনফরমেশান দিতে থাকবো। আমার ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।